আপনি? আমার কাছে মনে হচ্ছে যে স্যার এখন এই আমি যে আমার যদি আপনি পার্সোনালি থিঙ্কিং আপনার তো কথা প্যাস ধরেন এই জন্য আমি বলতে চাই না, কোথাও কোনো ডিস্ট্রিবিউটার পয়েন্ট কোনো দোকানে অনেস্টলি স্পিকিং তেল নাই, তেল সব কোম্পানির কাছে শেষ করতে দেন। প্রত্যেকটা সব কোম্পানির এগুলো ফাইজলামি করে তেল দিচ্ছে না। আপনার প্রয়োজন এক বেলায় 250 গ্রাম খাবার, আপনাকে আমি 1 ছোটা খাবার দিচ্ছি এবং বলতেছি খাবার দিচ্ছি, বাট আপনার নিড 250 গ্রাম, ওদেরকে 50 কার্টুন সপ্তাহে দিচ্ছে, 30 কার্টুন দিচ্ছে, 1 কার্টুন করে প্রত্যেকটা দোকানে দিচ্ছে, 4টা কাস্টমার নিয়ে যাচ্ছে, দোকানে তেল থাকতেছে না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটু শুনেন প্লিজ, সবাই রিকোয়েস্ট, আপনারা সিটি গ্রুপে যান, মেঘনা গ্রুপে যান, তারপরে রূপচাঁদা যান, এরা কেন তেল দিচ্ছে না? ওদের ইনভয়েস প্লাস ইনভয়েস, তুমি তোমার লাস্ট সেল হচ্ছিল এই ডিস্ট্রিবিউটারে গত বছর দিছো, গত মাসে দিছো 1 কোটি টাকার মাল, এই মাসে কেন 10 লাখ টাকা মাল দিলা, বাকি 90 লাখ টাকা মাল কেন দিলা? আপনারা স্যার মানে এটা হলো আমার না ঠিক আছে, আপনি যা বলেছেন মাইন্ড করেন আমার কথা। না মাইন্ড, আপনার কথা আমি মাইন্ড করে নাই। না শুনেন, আপনার কথা যৌক্তিক আছে, যৌক্তিক কথা বলেছেন। এখন তো রেসারের নাম্বার এখনো ব্যস্ত। হ্যাঁ আমি এখন বলি শুনুন। জি স্যার। এই যে মনে করেন আপনার এই কোম্পানি তেল কম দিচ্ছে, একদমই কম দিচ্ছে আপনাদের ভাষ্য অনুযায়ী, কিন্তু যতটুকু দিয়েছে কিছু দিয়েছে বলছেন, তো এইটুকুই ইনি পেলেন, কি পরিমাণ পেলেন, কার কাছে দিলেন, এইটাও তো আমি একটু ভেরিফাই করে দেখব, সেটা দেখেন। কিন্তু সেই তথ্য তো উনি তো দিতে পারছেন না। কিন্তু আমি আপনার উপর ছেড়ে দিলাম, ও আপনি ওর কোটি লাখ টাকা জরিমানা করে দেন, আবার আপনি অন্য লাইনে চলে যাবেন। না চলে, আপনি এখন কি করতেছেন তাহলে? আমি করবো সেই তথ্যটা ওনাকে দিতে পারতেছেন না তো স্যার, না দিতে পারলে তো কেন দিচ্ছেন না তাহলে বলেন? দিতে পারতেছেন না তাহলে সেটা তো ওর ভুল। হ্যাঁ গুড, এখন তাহলে আপনি এক লাইন আসলেন যে উনি ভুল করেছেন। ওর ভুল না, অবশ্যই ও দিতে পারতেছে, ও ভুল না, আমি ভুল বলবো না কেন? আপনি কি বুঝতে পেরেছেন? আমার কি এখানে আছে, ওকে আমার কি লাগে, ওকে আমার শ্বশুর বাড়ি আপনি লাগে। দেখ এই যে তোর এসআরের নাম্বার দেখ, এই ছেলে তোর এসআরের নাম্বার দেখ, 1 ঘন্টা ধরে ব্যস্ত, মানে সে বিজি করে আসছে প্রত্যেকটা ফোন, দেখছস? কার কাছে কি পরিমাণ দিয়েছেন কোনো তথ্য নাই। গত 18 তারিখে এই দোকানগুলোতে এগুলো তোর বোকা, সর্বশেষ 18 তারিখে দিয়েছেন, এই তো? এরপর আর দেননি? আর তেলে আসেনি, তেলেই আসেনি। উনি বললেন কি, আরেকবার আপনি বলেন ওই কথাটা, সর্বশেষ 18 তারিখে উনি এখন বললেন কি? 18 তারিখে সেগুনবাগে ছিল 18 তারিখে আসছে, তারপরে উনি তেল আর বাজারে দেননি। এবং তাহলে কার কাছে দিয়েছেন সেই তথ্যটা আপনার ক্যাশ মেমো আছে? নেই? হ্যাঁ না বলেন, আছে কিনা? ক্যাশ মেমো আছে, ওই যে বাকির যে মেমোগুলো আছে ওইগুলো আছে, যে দোকানে বাকি আছে ওই মেমোগুলো। আর একজন ব্যবসায়ী উনি বললেন যে এখন যেহেতু কম তেল দিচ্ছেন এজন্য নগদে সব ক্রয় বিক্রয় হয়ে যাচ্ছে। তুমি বাকি মেমো কত দিনে কি তুমি বাকি দিছো? না, লাস্ট 15 ডেজ কোনো বাকি দিছো না, 1 টাকা কোনো দোকানে বাকি দিছো? তাহলে সাথে কি দেখাইবা? আমরা এখানে কথাবার্তা বলো, সাপোর্ট দুম বেটা। তার মানে হচ্ছে লাস্ট 15 দিন থেকে নগদে বিক্রি হচ্ছে, 1 মাস ধরে 1 টাকা বাকি দেয় নাই, 1 মাস যাবত কোনো বাকি নাই, তেলই তো নাই, বাকি দিবার কোথায়? আবার ওই লাইনে হাঁটেন না, যতটুকু আছে যতটুকু নগদে হয়েছে ঠিক আছে, এই ততটুকুর কোনো ক্যাশ মেমো নেই। না এটা তো কোনো ডকুমেন্ট নাই। আপনি নগদে বিক্রি করেন, বাকিতে বিক্রি করেন, এটা আপনাদের ব্যবসায়িক পলিসি, কিন্তু ইনভয়েস দিতে হবে, পাকা ক্যাশ মেমো দিতে হবে। আপনার পাকা ক্যাশ মেমো কই দেখি, কেমন ক্যাশ মেমো? এই যে ওই যে পত্র সেগুনবাগে আপনার ক্যাশ মেমো গুলো কেমন? এই যে ক্যাশ মেমো আপনি কই? আপনি বারবার মোবাইল 1 ঘন্টা ধরে এনগেজ, আপনি মোবাইল কোথায়? আপনি কোথায় সেটা জিজ্ঞেস করছি আমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাজিস্ট্রেট স্যার বসে আছে, সাংবাদিক সব বসে আছে, আমরা কি আপনার কাছে কার্বন কেউ নাই? আমরা এখানে এসে বসে থাকি? আরে বাবা রে, ওনারা দেখা করতে চাচ্ছে আপনার সাথে। উনি ওনার মাল দেয় কিনা, ওনার মাল দিচ্ছে কিনা? আরে বুঝা বল ভাই, আপনি কোম্পানির লোক তো, কোথায় ভাউচার? ভাউচারও দেখাইতে পারতেছে না তো। ভাউচারে নাই তো। আপনার নতুন ছেলে, ও কিছু জানে? সবুজও নাই, আপনিও নাই। ভাউচার কি কাগজ কই? আপনাকে ডেলিভারি কাগজ কই? ওটা না, এই যে এটা না ভাই। হ্যাঁ বুঝছি, আমরা ঠেকায় পড়ছি, আপনারা আইসে এদিকে আইসে না, আমি আর ইসলাম ঠেকায় পড়ছি।
ঠেকায় পড়ছি আপনি আর স্যারের ঠিক আছে ওকে স্যারের কারণে আপনি এই ডিসিশন আপনি আপনি কিভাবে চান ওইভাবে করেন। আমার তোমরা লাস্ট চালান দিছো ছিল যে কোম্পানি মাল আইছে আপনি এই ডিসিশন স্যার আমাদের হাতে চলে আসে লাস্ট চালান দিছো আছে আপনি এই ডিসিশন আপনি যেভাবে ভালো লাগে ওইভাবে করেন দেখে ওনাকে সর্বোচ্চ সুযোগ দিয়ে আপনি দেন আমরা স্যার তাহলে ছুটি নেই চলে যেতে চাচ্ছেন। জি জি জি। স্যার আমরা তো এমনি দোষ না তাহলে আমাকে জাস্ট একটি সহযোগিতা করেন। আপনারা যেটা ভালো মনে করেন কার্বন এটা হচ্ছে মূলত ওনার ক্যাশ মেমো ক্যাশ মেমো, জি তাই না? জি জি। এখানে কার্বন কপি ব্যবহার করলে মূল কপিটা দিয়ে দিবেন দোকানদারকে, এটা কবিটা আর কার্বন কপি এনার কাছে থাকবে। দেখেন এখানে ছিঁড়ে দিয়েছে আমি আর ব্যবহারই করেনি। মূলত আপনার যত মুড়ি আছে সবগুলো একটু দেখান তো দেখি। ওই যে এই বইগুলো হ্যাঁ, মুড়ি আছে তোমার কাছে থাক, আপনি এই মুড়িগুলো দেখান, বের করেন একটু দেখি, বের করেন বলে কথা বলেন যত মুড়ি আছে সবগুলো বের করেন। আছে মানুষের গায়ে পড়বে নতুন বই এগুলো নতুন সব হ্যাঁ, তো এই যে মুড়ি ব্যবহার করা, এটা বানাইছি যেন 15-20 দিন হয়েছে এরকম। তার মানে হচ্ছে যে আমাদের এই যে এই ব্যবসায়ী ভাই যেটি বললেন যে 1 মাস যাবত আপনি কোনো মানে তেল কম আসছে, এটা একটা বিষয়, ওইটা আমরা আলোচনায় যাচ্ছি না। ওইটা আপনি বলেন যে উপরের ইস্যু, সেটা আমরা আমলে নিলাম, আমরা হায়ার অথরিটিকে বিষয়টি জানাবো। কিন্তু আমাদের যে উদ্বিগ্নের বিষয় সেটি হচ্ছে যে পরিমাণ উনি তেল পেয়েছেন, যতই কম পাক আর বেশি পাক, কি পরিমাণ কার কাছে দিলেন সেই তথ্য ওনাকে দিতে হবে। তো সে তথ্য ওনার কাছে নাই নাই, এটি রাখতে হবে। এখন থেকে রাখবেন, এখন থেকে রাখবেন, ঠিক আছে? আপনার রেজিস্টার থাকবে, এই যে রেজিস্টার, স্টক রেজিস্টার বলে, ওখানে লেখা থাকবে এত তারিখ এই কোম্পানির এই কার্টন, তাই না, এক কার্টনে এত পিস থাকে, মোটা এত পেলাম, ও ঠিক আছে, ডিস্ট্রিবিউট করলাম কত পিস, এত পিস, অবশিষ্ট কত দিন শেষে থাকলো এত। আর কার কাছে আপনি ডিস্ট্রিবিউট করলেন এই যে ইনভয়েস গুলো থাকবে, সেটা কি এই যে ওই কার্বনের মেমো। তা আপনার কাছে কিছু নেই তো, আপনি নগদ টাকা দিয়ে বিক্রি করতে পারেন, বকেয়া তারপরে কিস্তি, যে কোনো পদ্ধতিতে আপনি বিক্রি করতে পারেন। আমি ব্যবসা নতুন তো এই কারণে অনেক কিছুই বুঝি না। এখন বুঝতে পেরেছেন? তাহলে এখন থেকে কি করবেন? হিসাবটা সঠিকভাবে রাখবে সেটা সঠিক। হিসাবটা সঠিকভাবে রাখবেন। তাহলে এতদিন যে এই সঠিক করেননি, এটা ভুল হয়েছে কিনা? জি স্যার। এটি ভুল হয়েছে, এটি আপনাদের ভাষায় ভুল, কিন্তু আইনের ভাষায় বলা হয় অপরাধ। ব্যবসা নতুন তো স্যার এই কারণে অনেক কিছুই বুঝি না, ভুলিস স্যার। কিন্তু তেল তো বাজারে নেই, এটা ফ্যাক্ট। উনি যদি দেখাতে পারতেন যে এই পরিমাণ পেয়েছি, আমার কাছে কিছু তথ্য আছে যে পরিমাণ পেয়েছেন, কিন্তু ডিস্ট্রিবিউশনে কোনো তথ্য নেই, এখানেই তো সমস্যা। দেখাতে পারলে ওনাকে আমরা এই ইনস্ট্রাকশন দিয়ে যেতাম, কিন্তু যেহেতু উনি কিছুই দেখাতে পারছেন না, ওনার নিয়ম ছিল যে প্রথমে এই ব্যবসা করতে হলে কি কি আইন মানতে হবে, কিভাবে করব এই ব্যবসাটি স্মুথলি, যিনি অভিজ্ঞ ওনার কাছ থেকে পরামর্শ নেওয়া, অথবা উনি পরামর্শ নিয়েছেন, নিয়েই মূলত এই কাজগুলো করে যাচ্ছেন। কারণ আইন যদি আমি জানি এই কথা বলি তাহলে মানতে হবে, অথবা আমি আইন জানি না, সুতরাং আমি আইন ভায়োলেট করেই ব্যবসা করতে থাকি। এগুলো করতে দেওয়া যাবে না। তো আজকে থেকে যে তেলগুলো আছে বা থাকবে আসবে, সবগুলো কার কাছে কি পরিমাণ দিলেন পাকা ক্যাশ মেমো দিতে হবে, আচ্ছা এবং স্টক রেজিস্টার মেনটেন করবেন, আচ্ছা এবং ওই কোম্পানি থেকে যে ক্যাশ মেমো ইনভয়েসটা পেয়ে গেলেন সেটাও সংরক্ষণ করবেন। যদি মনে করেন যে আপনার বাসায় নিয়ে যাওয়া দরকার হিসাব নিকাশের সুবিধার্থে, তাহলে একটা ফটোকপি মিনিমাম নিয়ে যাবেন অথবা রাখবেন, কপি করবেন, এক কপি এখানে থাকবে, তাই তিনটা কপি করো, সমস্যা কোথায়? হ্যাঁ, কপি করো, একটা তুমি বাসায় লয়ে ঘুমাও, নিয়ে যান, হ্যাঁ, বালিশের নিচে ঘুমান, নিচে ঘুমাও, সমস্যা নাই তো। আর একটা এখানে থাকো। মেসেজ ক্লিয়ার? আপনাকে এই যে অপরাধটি করেছেন এই সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আজকে থাকার লাইনে আসেন।